আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। ওকে, ডকুমেন্টটা ওপেন অবস্থায় আছে। তো আমি আমাদের যে কনসেপ্টগুলো ছিল ওগুলো খুব কুইকলি রিভিউ করছি। গত ক্লাস পর্যন্ত আমাদের ছিল আসলে একটা অবজেক্ট নিয়ে আমরা কাজ করছি। আমরা আপনাদেরকে একদম কনফাইন করে দিছি যে আমাদের প্রবলেম ডোমেনে আসলে একটাই অবজেক্ট বের করতে হবে, রাইট? সেখানে যে দুইটা অবজেক্ট বের করার ইস্যু ছিল না তা কিন্তু বলবো না, বাট আমরা বলছি না আপনি একটাই বের করেন। তারপরে ওখানে বেশ কিছু প্র্যাকটিস করার পর আমরা চলে আসছি অবজেক্ট ওরিয়েন্টেড এর আরো কিছু ধারণা, যেটাকে বলছি ডাটা প্রাইভেট হবে, তাহলে অ্যাক্সেস করব কিভাবে সেটার জন্য আমরা প্রপার্টি লিখছি। কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর ওভারলোড কি সেটা দেখলাম কেন দরকার, মেথড ওভারলোড কি কেন দরকার, ওগুলো কিন্তু আমরা আলোচনা করছি, তাই না? মেথড ওভারলোড কি আলোচনা করছি না? সো মেথড ওভারলোডটা একটু কুইকলি দেখিয়ে দিব আপনাদেরকে। দেন কমেন্টিং কি, এক্সামিনে কমেন্টিং কি, ওই ব্যাপারগুলো আলোচনা করছি। লাস্টে ছিল রেফারেন্স টাইপ কি, ভ্যালু টাইপ কি, তাই না? সো আমরা অ্যাসোসিয়েশন রিলেশনশিপে মূলত একাধিক অবজেক্ট নিয়ে কাজ করব। বাই দ্য ওয়ে, যেহেতু মেথড ওভারলোডিংটা দেখাই নাই, তো আমি এখন আপনাদেরকে একটু মেথড ওভারলোডিং এর একটা ছোট্ট এক্সাম্পল দিই। আচ্ছা, আমাদের আগে একটা এক্সাম্পল ছিল, সেটা ছিল ক্যালকুলেটর ইউআই। হ্যাঁ, তো আমরা সরি ক্যালকুলেটর অ্যাপস আমরা বলছি। তো ওটার কথা মনে আছে কিনা আপনাদের? আমরা ওখানে একটা ক্যালকুলেটর ক্লাস পাইছি, তাই না? যেটা আসলে 4টা ফাংশনালিটি ছিল, এবং আমরা বলছি আসলে ওর ডাটা বলে কিছু নাই। তো ওখানে ছোট একটা মেথড ওভারলোডিং এর একটা এক্সাম্পল দিব। সো কোন এক্সাম্পল অ্যাড করলে 22 আসে, এটা থাকুক। এখন আমরা আমাদের যে মেইন যে কোর ক্লাস ওটাই চলে আসবো, ক্যালকুলেটর ক্লাস। ক্যালকুলেটর ক্লাসে এখন আমি আরেকটা মেথড লিখছি, দেখেন। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তো দেখেন, পাবলিক ডাবল, ধরেন আমি 3টে নাম্বার অ্যাড করতে চাই। ওকে, জাস্ট গেস, n সংখ্যক নাম্বার অ্যাড করেন। আমি বলতেছি আমি 3টে নাম্বার অ্যাড করতে চাই। তাহলে আপনারা যারা মেথড ওভারলোডিং এর সাথে ফ্যামিলিয়ার, তারা হয়তো বলবেন যে ঠিক আছে, আমি অ্যাড মেথডটা দিয়ে 3টা প্যারামিটার দিব। তা আমি আপাতত ইচ্ছা করে দিচ্ছি না, যেহেতু বলা হচ্ছে অ্যাড মেথডটা অ্যাড এখন 3টে নাম্বার যোগ করতে পারতে হবে, 2টাও পারতে হবে, তাই না? তাহলে আমার আসলে এখানে 2টা মেথড দরকার, রাইট? আমি প্রথম নরমালি রাখছি, আমি এটাকে একটু রিনেম করে দিই, রিনেম। সো সরি, ও আবার এটা দেখছে, তো বলতেছে তুমি ওভারলোড সহ রিনেম করবা কেন। ওকে, সো রিফ্যাক্টর, আমি এটার নাম দিচ্ছি অ্যাড টু নাম্বার। সরি, বাটন ক্লিকের ওখানে চেঞ্জ হবে না। এবং এবার আমি আরেকটা মেথড লিখবো, এটা হলো পাবলিক ডাবল অ্যাড 3 নাম্বার ডাবল ফার্স্ট নাম্বার ডাবল সেকেন্ড নাম্বার ডাবল থার্ড নাম্বার। ওকে, দেন এখানে কি করবেন, রিটার্ন ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার প্লাস থার্ড নাম্বার। ডান। ওকে, ভেরি ইজি, জাস্ট 3টে নাম্বার যোগ করার জন্য একটা লিখছেন। আচ্ছা, বাট চাইলে আপনি কিন্তু, আমি কিন্তু এখনো মেথড ওভারলোড করছি না অথবা বলিও নাই কিছুই। চাইলে এই অংশটুকু কিন্তু আপনি অন্যভাবে রিপ্লেস করতে পারেন। যেমন আপনার অ্যাড টু নাম্বার করার জন্য একটা অলরেডি তো মেকানিজম আছে, তাই না? তাহলে দেখেন,
অ্যাট লিস্ট প্রথমে এটা চিন্তা করেন, এই দুটো অংশের জন্য তো আমরা এটা লিখতেই পারি অ্যাড টু নাম্বার ফার্স্ট নাম্বার কমা সেকেন্ড নাম্বার, তাই না? কারণ আপনি একবার লজিক লিখলে সেই লজিকটা আবার লেখা তো উচিত না, রাইট? ওকে, এবার দেখেন এই পুরাটুকু রেজাল্ট কি একটা নাম্বার না? থিঙ্ক ওইটা একটা ফার্স্ট নাম্বার, রাইট? ওইটা ফার্স্ট নাম্বার, তাহলে পরেরটা হলো সেকেন্ড নাম্বার, মানে আমি ওইভাবে বলতেছি। তাহলে আমরা এবার আবার সামনে এভাবে অত বসাতে পারি কি অ্যাড টু নাম্বার, এইটার রেজাল্টটা যাবে এখানে প্রথম প্যারামিটার হিসেবে, আর থার্ড নাম্বারটা যাবে সেকেন্ড নাম্বার হিসেবে প্যারামিটার হিসেবে, তাই না? অর্থাৎ প্লাস প্লাস আমি লিখবো না, প্লাস তো অলরেডি লেখা হয়েছে, তাই না? তো তিনটা নাম্বার যোগ করার জন্য আমি প্রথম দুইটা নাম্বার যোগ করার জন্য একবার পাঠালাম, সে আমাকে কি দেয়? একটা নাম্বার দেয়। সেটাকে নিয়ে আবার আমি আবার অ্যাড টু নাম্বার মেথড কল করলাম, থার্ড নাম্বারকে সেকেন্ড নাম্বার হিসেবে পাঠালাম, তাই না? সো একই রেজাল্ট হবে। কি রকম কমপ্লেক্সিটি বলেন? অনেক টাইম লাগবে। কে বলছে আপনাকে? আপনি কখনো দেখছেন এটা করে অনেক টাইম লাগে নাকি লাগে না? ওকে, আচ্ছা, মানে কতটুকু টাইম লাগবে আপনার ইউজার কি বলবে কিনা? এখন তো কম্পিউটার স্লো হয়ে গেছে, আগে প্রথম সেটা বলছে। আপনাকে এটা বুঝতে কমপ্লেক্স হচ্ছে? ওকে, মানে স্লো হবে, মানে ওকে, ফ্যাক্ট হলো আপনি যদি বলতে চান যে এটা স্লো হয়ে যাচ্ছে কিনা, তাই তো? স্লো হয়েছে কি হয়েছে, মানে এটা তো ন্যানো সেকেন্ড, আপনার ইউজার কি বলবে নাকি এটা ন্যানো সেকেন্ড বেশি সময় নেই? ফর এক্সাম্পল ধরেন স্লো হয়েছে, বলবে কি? বলবে কিনা বলেন? আপনি সফটওয়্যার বানাচ্ছেন ইউজারের জন্য, রাইট? ওকে, আপনি এখানে চেঞ্জ করছেন কেন? কারণ আপনি একটা লজিক অলরেডি লিখছেন, সেটা আবার রিপিট করলে আপনি জানেন এটা মেইনটেইন করতে ডিফিকাল্ট হবে। সো প্রসেসরের টাইম ন্যানো সেকেন্ড বেশি লাগছে, তার চেয়ে আপনার অনেক ঘন্টার দাম অনেক বেশি। বুঝতে পারছেন? দ্য ভ্যালু অফ প্রোগ্রামার ইজ রিয়েলি এক্সপেন্সিভ রাদার দ্যান হার্ডওয়্যার। ওকে, পারফরম্যান্স অবশ্যই ইস্যুস, কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হয় পারফরম্যান্সের জিনিস যখন প্রথম দিন চিন্তা করেন, এটাই পারফরম্যান্সের মানে গোড়ায় কুঠারাঘাত করা হচ্ছে। ডোন্ট থিঙ্ক ইট দিস ওয়ে, পারফরম্যান্স এইভাবে ইমপ্রুভ করে না। আর সেকেন্ড হলো এক্ষেত্রে আপনি যেটা ভাবতেছেন, কে বলছে স্লো হবে? ফাস্টার হতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড কম্পাইলার অবজেক্ট ওরিয়েন্টেড কোডেই বেস্ট পারফর্ম করে, প্রসিডিউরাল কোডে স্লো পারফর্ম করে। এখন বুঝতেছেন? তো আপনি যেভাবে চিন্তা করতেছেন ও তো ওইভাবে ট্রিট করে না। ওকে, আচ্ছা, নেক্সট। সো পরের অংশ, এখন ডেফিনেটলি আপনারা বলবেন এটা না করে আসলে আমরা মেথড ওভারলোড করতে পারতাম। যারা মেথড ওভারলোড জানেন না তাদেরকে বলছি, একই নামে ক্লাসের মধ্যে একাধিক মেথড রাখা যায়, শর্ত হলো প্যারামিটারের মধ্যে ভিন্নতা থাকতে হবে। তো যেমন অ্যাড নামে আমি দুইটা মেথড রাখতে পারি, আমি চাইলে সেখানে দুইটা প্যারামিটার একটা মেথডে রাখতে পারি, আর একটা মেথড আমি তিনটা প্যারামিটার রাখবো। প্যারামিটারের টাইপের মধ্যে ডিফারেন্স করা যায়, রাইট? প্যারামিটারের টাইপ ধরেন একই আছে, বাট অর্ডারটা চেঞ্জ করে দিলাম, ইন্টিজার ডাবল দিলাম আর একটা দিলাম ডাবল ইন্টিজার, তাও কিন্তু কম্পাইলার চিনবে। আচ্ছা, এখন করতে যাব কেন? ওকে, আমি মেথড ওভারলোড করতে কেন যাব? আমি যেটা আলোচনা করছি সেটা সিনট্যাক্স, ওকে, আর মেকানিজমটা কি, বাট হোয়াই ডু আই নিড ইট, এটা একটু ফিল করার চেষ্টা করেন। আমরা একটু ইউআই তে চলে আসি, এই প্রোগ্রামের ইউআই পার্টে। পলিমরফিজম কি জিনিস? একই নামের মেথড কিন্তু প্যারামিটার ভিন্নতা। হ্যাঁ, সেটাই তো করছি, এটাই পলিমরফিজম। কিন্তু পলিমরফিজম ওই মেথডের নামের ভিন্নতা দিয়ে পলিমরফিক বিহেভিয়ার দিয়ে তেমন কিছু যায় আসে না। মেথড ওভাররাইডিংটা কিছু পলিমরফিজম, আর ডেলিগেট ইভেন্ট ইউজ করলে সেগুলো হয়তো পলিমরফিক বিহেভিয়ার করে। ওকে, আচ্ছা, এখন একটু দেখেন, আমরা যখন লিখি ক্যালকুলেটর অবজেক্ট ডট দিয়ে কয়টা মেথড দেখাচ্ছে এখন? আগে দেখে নেন কয়টা, দুইটা না? অ্যাড টু নাম্বার, অ্যাড থ্রি নাম্বার। ওকে, সো ইউ সি ইট। আচ্ছা, ওকে, আমি এখানে শেষ করলাম। আপনারা দেখলেন অ্যাড টু নাম্বারে কয়টা নাম্বার চাই? দুইটা, আর অ্যাড থ্রি নাম্বারে তিনটা। আচ্ছা, কাজ তো অ্যাড, তাই না? কাজটা কি অ্যাড না? কাজটা কিন্তু অ্যাড, কিন্তু আপনাকে কিন্তু মেথড দেখাচ্ছে দুইটা। আচ্ছা, এবার দেখেন, এবার আরেকটা মেথড আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অনেক ইউজ করেন এগুলা। কনভার্ট ডট টু ডাবল, ধরেন মেথড কয়টা দেখাইছে আমাকে, আমি আবারও দেখাচ্ছি। ডট টু ডাবল, কয়টা মেথড?
এই দুইটা কোথায় দেখতেছেন? আমি তো একটা দেখতে পাচ্ছি। টু ডাবল মেথড কয়টা? একটা না? আচ্ছা, কিন্তু সে কি করছে আপনাকে দেখেন, আপনাকে সে বলছে তুমি কিন্তু সরি টু ডাবল, তুমি কিন্তু অনেকভাবে এই মেথডটাকে ইউজ করতে পারো। যেমন তুমি যদি বুলিয়ান দাও আমি সেটা ডাবলে কনভার্ট করব, তুমি যদি বাইট দাও আমি ডাবলে কনভার্ট করব, ক্যারেক্টার দাও, ডেট টাইম দাও, ডেসিমাল দাও, ফ্লোট দাও, ইন্ট দাও, লং দাও, অবজেক্ট দাও, আরো আরো অনেক কিছু আছে দেখেন প্যারামিটারের মধ্যে, আবার কিছু আরো কিছু আর্গুমেন্টও চাচ্ছে। আচ্ছা, এখন এবার আসেন কনভার্ট ক্লাসের যে রাইটার সে আসলে কয়টা মেথড লিখছে টু ডাবল? সে কিন্তু একটা লেখা নাই। সে লিখছে এখানে যতগুলা ওভারলোড দেখতে পাচ্ছেন ততগুলা ওভারলোড কিন্তু লিখছে। অর্থাৎ ওনার ওইখানে কিন্তু টু ডাবলে মেথড আছে কয়টা? আমরা দেখে জানা দেই 1 2 3 4 5 6 ওকে 20টার মতো, হ্যাঁ 20টা। আচ্ছা, তাহলে উনি যদি টু ডাবল 20টা না লেখে উনি তো এরকম লিখতে পারতো, আমরা কিছুক্ষণ আগে যেটা লিখতাম, যেমন উনি লিখতে পারতো কনভার্ট লিখে তারপর টু ডাবল ফ্রম বাইট, টু ডাবল ফ্রম বুলিয়ান, টু ডাবল ফ্রম ক্যারেক্টার, টু ডাবল ফ্রম ইন্টিজার, টু ডাবল ফ্রম অবজেক্ট, টু ডাবল ফ্রম অবজেক্ট উইথ ইউ প্রোভাইডিং ফরম্যাট, অনেক কিছু লিখতে পারতো না? উনি কেন লেখে নাই? কেন লেখে নাই? উনি লেখে নাই, উনি উনি কিন্তু ঠিকই মেথড অতগুলো লেখা লাগতো, ওনার কাছে কিন্তু মেথড কম বেশি হচ্ছে না, কিন্তু আপনার কাছে রিপ্রেজেন্ট করতেছে কম মেথড হিসেবে। বোঝার চেষ্টা করেন, মেথড ওভারলোডিং মেকানিজমটা উনি ইউজ করে আপনাকে বলতে চাচ্ছে টু ডাবল তো আসলে একটা মেথড, আপনি প্যারামিটার যেটা এটা তো একটাই কাজ, টু ডাবল ইন্টিজারও একই, মানে এটা ডাবল রিটার্ন করবে যা দিবেন, রাইট? সো একটা কাজের জন্য আসলে একাধিক প্যারামিটার না, আপনি একটা একটা মেথডে কল করতেছেন, আপনি যে প্যারামিটার দিবেন আমি সেটাকে ডাবল কনভার্ট করতে পারবো। ইউ গেট দ্য পয়েন্ট? অর্থাৎ উনি ওইভাবে রিপ্রেজেন্ট করার মূল উদ্দেশ্য ছিল বলার যে তাকে ব্যাপারটাকে খুব লাইট ওয়েট এইটা এভাবে রিপ্রেজেন্ট করার জন্য। আদারওয়াইজ কনভার্ট ক্লাসে যদি এখন টু ডাবল এর 20টা মেথড আপনি দেখতেন, টু ডাবল ফ্রম ইন্ট, ফ্রম বুলিয়ান আর ক্যারেক্টার হোয়াটএভার, আরো অনেক লম্বা লম্বা নাম হতো, নিচে তো আর মিলাতে পারতেন না, তাই না? অনেক লম্বা লম্বা নাম হতো। এখন নাও সি সি ধরেন আমি কনভার্ট ক্লাস দিলাম, ডট দিলাম, কয়টা মেথড দেখাচ্ছে দেখেন তো, আমরা আন্দাজ করি। ধরেন এখানে ফর এক্সাম্পল 20টা মতো মেথড দেখাচ্ছে, টু ডাবল এর মধ্যে আছে 20টা। ধরেন প্রত্যেকটা যদি এরকম 20টা করে মেথড থাকে, আসলে মেথড ভেতরে কয়টা? 400 না? ধরেন 400, আপনাকে দেখাচ্ছে কয়টা? 20টা, রাইট? কিভাবে উনি ম্যানেজ করছে? মেথড ওভারলোড মেকানিজম দিয়ে ম্যানেজ করছে না? এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনার কাছে ক্লাসটাকে লাইট রাখা, নাহলে 400 মেথড থেকে আপনার ভরকায় যাবে না, দৌড় দিবেন ভাই আমি তোমার এত ক্লাসের এত মেথডের ক্লাসের মধ্যে আমি নেই। ওকে, মূল উদ্দেশ্য আসলে আপনার কাছে রিপ্রেজেন্ট, অর্থাৎ কলারের কাছে রিপ্রেজেন্ট করার জন্য ইজি, প্রোভাইডেড একই রকমের কাজকে উনি মেথড ওভারলোড করছে, ভিন্ন রকমের কাজকে কিন্তু করে না। কারণ একজন ডেভেলপার সব সময় একই রকম কাজকে দুইটা মেথড দেখতে চায় না, সে দেখতে চায় একটা মেথড। ওকে, এখন এবার অ্যাড টু নাম্বার, অ্যাড থ্রি নাম্বার ক্ষেত্রে চিন্তা করেন, আমরা যে অ্যাড টু নাম্বার, অ্যাড থ্রি নাম্বার লিখলাম, সো আপনার ধরেন আমি লিখছি, এখন তো আপনি আমাকে চোখে আঙুল দিয়ে এটা দেখায় দিবেন অ্যাড তো টু নাম্বার এবং থ্রি নাম্বার একই কথা, অ্যাড মেথড দুইটা কেন? একটা হলেই তো হয়, তাই না? কারণ আমি কনভার্টের মধ্যে তো এরকম করে পাচ্ছি, রাইট? তো তখন এখন আমার কি করা উচিত বলেন? মেথড ওভারলোড করে আপনার কাছে রিপ্রেজেন্ট করা উচিত আসলে মেথড একটা। চলো তাহলে আমরা এখানে এটা করে ফেলি। আমরা বললাম ওকে ফাইন, আমি সতর্কতার সহিত ফেলে দিচ্ছি, রিনেম করতে পারতাম। আচ্ছা বাই দ্য ওয়ে এগুলো মনে হয় ওইভাবে দেখালেই ভালো, যতটুকু পারা যায়। সেটা হলো আমি রিনেম করছি, দেখেন ও কি বলে, রিনেম। তাহলে মেথডের নাম কি এখন? অ্যাড মেথড। সো সবগুলা জায়গায় চেঞ্জ করছে। এখন অ্যাড 3 তো এটা রয়ে গেছে, এটাকেও তো রিনেম করতে হবে। চলেন, সো রিনেম অ্যাড। ওকে, সো কেন এইভাবে করছি? কারণ অন্যান্য জায়গা থেকে যদি কল হয় এখন কিন্তু সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, তাই না? যেমন ফর্ম থেকে হয়তো কল হলে। এখন এইবার এই জায়গায় আসেন,
এই জায়গায় এসে আপনারা ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট ডট অ্যাড মেথড কয়টা দেখাচ্ছে, কিন্তু আপনারা মেকানিজম কয়টা প্রোভাইড করছে দেখেন। অ্যাড বলছে ইউ হ্যাভ টু অপশন টু কল ইট whether you can give two number or you can provide two number, so it's up to you, তাই না? কিন্তু আপনি তো জানেন মেথড থেকে আপনি কম কিন্তু লেখেন নাই, আপনি ঠিকই দুইটা লিখছেন। এখন কি বোঝা গেল মেথড ওভারলোড কি, কিভাবে করবেন এগুলো মেকানিক্স, কি জন্য করবেন সেটা একটু বুঝুন। ওকে, বাকি অন্য ল্যাঙ্গুয়েজে গেলে আরেক রকম। গেট দ্য পয়েন্ট? ওকে, আমি এমনি কিছু নাম্বার দিয়ে দিলাম।